ছাত্র সমাজ থেকে আপনারা 27 তারিখ নবান্ন অভিযানের ডাক দিয়েছেন, কি বলবেন? মূলত কি কি দাবি আপনাদের? আমাদের মূলত তিনটে দাবি। 27 তারিখের যে নবান্ন চলো অভিযানের ডাক দেওয়া হয়েছে ছাত্র সমাজের পক্ষ থেকে, সেখানে দাবির প্রথম এবং অন্যতম হচ্ছে নির্যাতিতা দিদি ভাইয়ের জন্য সুবিচার। দাবি 2 হচ্ছে যারা এই নারকীয় ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত তাদের অতি সত্বর আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, এবং প্রধান যে দাবিটা থাকছে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন, কিন্তু এই মুখ্যমন্ত্রী কিন্তু তিনি পুলিশ মন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, কি বলবেন? তিনিও তো পথে নেমেছেন জাস্টিসের জন্য। জাস্টিসের জন্য অবশ্যই নেমেছে। তিনি কার বিরুদ্ধে নেমেছেন? তারই তো পুলিশ প্রশাসন আছে, তার স্বাস্থ্য ভবন আছে, এরা ডাহা ফেল করেছে এবং সেটাই তার পুলিশের যে কমিশনার আছে সেও নিজে স্বীকার করে নিয়েছে। তার কাছে সেই দিন ওই 14 তারিখের যে ক্রাইম সিন আছে, ক্রাইম সিন সেটিকেও রক্ষা করার জন্য তার কাছে ইন্টেলিজেন্স ছিল না, পর্যাপ্ত পুলিশ ছিল না। কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগানের যে সোচ্চারিত দাবি ছিল তাদেরকে লাঠি পেটানোর জন্য তার পুলিশ ছিল। তো আমরা দেখতে পাচ্ছি এখানে খুব একটা কভার আপ হচ্ছে। তো এই যে ধোঁয়াশাগুলো হয়েছে, এই ধোঁয়াশার থেকে ছাত্র সমাজ যেটা হচ্ছে সমাজের বিভিন্ন মানুষ আছে, এই মানুষদের সম্মিলিত আওয়াজ, যেই আওয়াজকে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পেয়েছি, সেই সোশ্যাল মিডিয়ার থেকে যে দাবিগুলো উঠেছে সেই দাবিগুলো নিয়েই আমরা 27 তারিখ বিভিন্ন জায়গা থেকে আপনারা ছাত্র সমাজ বলছেন, বিভিন্ন জায়গা থেকে এবিভিপির একটা রূপ দেওয়া হচ্ছে যে আপনারা এবিভিপির সাথে যুক্ত, কি বলবেন? একটু যদি এই বিষয়টা ক্লিয়ার করেন। দেখুন, এবিভিপি যে আছে তারা প্রেসবিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন যে এদের সাথে কোনো যোগ নেই, তাদের নৈতিক সমর্থন এতে আছে। এবং এবিভিপি কেন, আমি বিভিন্ন যে রাজনৈতিক দলের পৃষ্ঠপোষক ছাত্র সংগঠনগুলো আছে তাদের কাছেও আমরা জানাচ্ছি, তারাও তো জাস্টিস চাইছে, তো তারাও আমাদের সাথে এসে এই অভিযানে সামিল। যদি রাজনৈতিক দল তারাও কিন্তু ইতিমধ্যে এই 27 তারিখে নবান্ন অভিযানকে অনেকেই সমর্থন করছেন, কি বলবেন? তারা যদি যোগদান করতে চান তাহলে আপনারা কি তাদেরকে আহ্বান জানাবেন? দেখুন, তারা তো করবেই। মানুষের এটা সম্মিলিত সোচ্চারিত আওয়াজ, মুখ্যমন্ত্রীকে লাইবিলিটি, এখানে অ্যাকাউন্টেবিলিটি নিতে হয়। তো তারা এখানটায় দেখেছে। তবে তাদের উদ্দেশ্যে বলে রাখি, সমস্ত রাজনৈতিক দলের যারা আছে, নেতৃত্ব আছে, তারা সেই দিনকে আমাদের সাথে থাকুক, নৈতিকভাবে থাকুক, পথে আমাদের সাথে পা মেলা, কিন্তু সেই দিন 27 তারিখে যেন তারা তাদের রাজনৈতিক পরিচয়টিকে বাড়ির মধ্যে রেখে বাড়ির থেকে কোনো একজন ব্যক্তিকে সাথে নিয়ে আমাদের সাথে এই অভিযানে সামিল। মানে সেখানে যদি তৃণমূলের ছাত্র সংগঠন থাকে বা এসএফআই তরফ থেকে থাকে, আপনারা কি সবাইকে আহ্বান জানাচ্ছেন? অবশ্যই থাকতে পারে। আমাদের তিনটে দাবির সাথে সম্পৃক্ত যারা মনে করছে, যারা সমর্থন দিচ্ছে, তারাই সেদিন বলে। যদি 27 তারিখে এই নবান্ন অভিযান আপনাদেরকে পুলিশের তরফ থেকে পারমিশন দেওয়া না হয় বা আটকানো হয়, আপনারা কি এই আপনাদের যে কর্মসূচি, ঘোষিত কর্মসূচি, সেটা কি আপনারা পালন করবেন, মানে এগিয়ে নিয়ে যাবেন? অবশ্যই আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাইছি, সেখানে পুলিশ প্রশাসন আমাদের পারমিশন দেবে না। শুরু করব আন্দোলনের শেষটাও গণতান্ত্রিক পদ্ধতিতেই করব। তা এমনি আপনারা কি প্রশাসনের কাছে পারমিশনের জন্য কোনো অ্যাপ্লাই করেছেন বা তাদেরকে কিছু জানানোর জন্য? অবশ্যই আগের থেকেই খবর চলে গেছে। একটা বিষয়ে যে কোনোভাবে যদি সেদিনকে কোনোভাবে কোনো অন্য কোনো জায়গা থেকে, যেমন আমরা 14 তারিখের ঘটনা দেখলাম, আরজি করে কি ঘটলো, বহিরাগতরা যে দুষ্কৃত ঢুকলো, সেইভাবে যদি কোনোভাবে আপনাদের আপনারা কিভাবে সেটাকে প্রতিহার করবেন? 14 তারিখের ঘটনা যেটা হয়েছিল এবং তাকে কেন্দ্র করে তার আগের যে আন্দোলনের ডাক হয়েছিল, এগুলো সবকিছুকেই সিবিআই এর মনিটরে আনতে হবে। তার কারণ আমাদের যারা সাধারণ আমরা এই ঘটনাটাকে নিয়ে চর্চা করছি, তাদের মনে যথেষ্ট প্রশ্ন হয়েছে যে 14 তারিখে এইসব ঘটনা পুলিশ এরকম ডাহা ফেল করলো, ইন্টেলিজেন্স ফেল করলো, অত সংখ্যা মানুষ চলে আসলো, সেখানে কোনো এক ছাত্র সংগঠন আন্দোলনও করছিল, সেখান থেকে ক্রাইম সিন থেকে এভিডেন্স লোপাট হয়ে গেল, ভাঙচুর চালানো হলো, তারপরে সেই আন্দোলন এখনও প্রসারিত হয়ে যাচ্ছে। তো আমাদের খুব ডাইসি লাগছে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো অনেক ধোঁয়াশা লাগছে, এই ধোঁয়াশাগুলো কাটাতে হবে। যারা ডাক্তার ছাত্র, মানে যারা ডাক্তারি পড়ছে, জুনিয়র ডাক্তার যারা ইন্টার্ন, তারাও পথে নেমেছে, বা বিভিন্ন সেগমেন্ট থেকে দেখছি, যেমন উকিলরা, আইনজীবীরা পথে নেমেছে, শিল্পী মহল পথে নেমেছে, সবাই কিন্তু জাস্টিসের জন্য নেমেছে। কি বলবেন আপনারা, কি এই ধরনের সমাজের এই স্তরে যারা আছে তাদেরকেও কি আহ্বান করছেন বা ডাক্তারদেরকে আহ্বান করছেন মূলত ভাবে? একটু পরিষ্কারভাবে যদি বলেন বার্তাটা। প্রথম এই আন্দোলনটা দিদিভাইকে নিয়ে সেই কলেজের যারা জুনিয়র স্টুডেন্ট আছে তারা শুরু করেছে। সেই আন্দোলন এখন পশ্চিমবাংলা ছেড়ে আমাদের ভারতবর্ষ হয়ে সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে গেছে। আজকে কলকাতাকে পৃথিবী আগে যেটা চিনত সিটি অফ জয় বলে, এখন সিটি অফ ভয় বলেছেন।
বাইরের থেকে মানুষরা এখানটায় কলকাতায় ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন আমাদের প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশনে পড়ানোর জন্য পাঠাতো, তারাও এখন ভয় পাচ্ছে যে ইনস্টিটিউটে গিয়ে কি তাদের ছেলে মেয়েদের সাথে কি হতে পারে। তো এইটা একটা সম্মিলিত দাবি। এই সম্মিলিত দাবির মধ্যে কোনো রাজনৈতিক রং যাতে না লাগে, তার জন্য সবাইকে, সাধারণ মানুষজনকে এখানে আহ্বান জানাবো। এবং ছাত্র সমাজ পথে নামবে। ছাত্র সমাজের হয়তো রাজনৈতিক, তারা 18 বছর হয়ে গেলে তাদের থাকতেই পারে, কিন্তু তাদের রাজনৈতিক যে মত আছে সেই দিন ছেড়ে আমাদের যে প্রধান 3টে দাবি আছে, এই 3টে দাবির সাথে যারা যদি সমর্থন জানায় তারা যেন এসে আমাদের সাথে যুক্ত। যতদিন না জাস্টিস পাওয়া যাচ্ছে আপনাদের কি এই দাবি বা আন্দোলন চলবে, নাকি অবশ্যই। নবান্ন অভিযান করে আপনারা বিরত নেবেন? দেখুন, 27 তারিখ নবান্ন অভিযান থেকে ছাত্র সমাজ যে একটা আন্দোলন থেকে শুরু হয়, এরপরে সমাজের উপর ঘটে যাওয়া যে সকল জায়গায় ছাত্র সমাজের রুখে দাঁড়ানোর দরকার, ছাত্রদের সম্মিলিত আওয়াজ তোলা দরকার, সেই আওয়াজগুলো ছাত্র সমাজ আমরা করব। যে মেয়েরা একটা রাত দখল করেছিল, কি বলবেন? তাহলে কি 27 তারিখ পশ্চিমবাংলা বা কলকাতা দখল হবে? যদি কোনোভাবে প্রশাসন করতে না দেয় তাহলে কি কলকাতা স্তব্ধ হবে? কি মনে হয়, কি করবেন আপনারা? দখল করাটা আমি সমর্থন নই। ঠিক আছে, আমাদের ভারতবর্ষ গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চালানো, শেখানো এবং এগিয়ে নিয়ে গিয়ে আন্দোলন থেকে সুফল নিয়ে আসার পদ্ধতি আমাদের ঋষি মুনিরা, বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীরা আমাদের দেখিয়ে দিয়ে গেছে। আমরা ছাত্র সমাজ তাদের ইতিহাস পড়েছি, তাদের ইতিহাস থেকেই আমরা স্বতঃস্ফূর্তভাবে শিক্ষা নিয়ে আমরা আমাদের আন্দোলনকে চালিয়ে যাব। আমরা কোনো দখলে বিশ্বাসী নই। আমরা জানি যে 27 তারিখে ম্যাডাম তার পদত্যাগপত্রটা আগের থেকে রেডি করে রাখবে। সায়ন লাহিড়ী, ম্যাকআউট ফার্স্ট ইয়ার MBA।